নতুন ফোনে রূপসী? নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানেই একেবারেই একটা নিশ্চিত সৌন্দর্যের পথে পা বাড়ানো। ওশিয়া হার্বালস মানে আমাদের হটসিটে হাজির থাকেন যিনি, হাজির রয়েছেন অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জানাবো জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি জয়িতার সঙ্গে কথা বলতে। আপনাদের স্কিন এবং হেয়ারের যাবতীয় প্রশ্ন আমাদের জানান, ফোন করুন 2211809293-তে। আবার বলছি 2211809293-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। আজকে বেশ কিছু নতুন সদস্য চোখের সামনে দেখতে পাচ্ছি, টেবিলের ওপরে রয়েছে ওশিয়া হার্বালসের, এবং এরা কারা, এদের সঙ্গে একটু আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দাও। অবশ্যই এতদিন ওশিয়া হার্বালসের কাছে আপনাদের একটা ডিমান্ড ছিল যে ওশিয়া হার্বালস এমন একটা প্রোডাক্ট আনুক আরও বেশি মানে যে কোনো প্রবলেম থেকে আরও বেশি ভালো রেজাল্টটা পাই। সেই বেশি ভালো রেজাল্টটা পাওয়ার জন্যই বোধহয় আজকে ওশিয়া হার্বালসের মানে ওশিয়া আমাদের অর্গ্যানিক পিওর মাল্টিপারপাস এসেনশিয়াল অয়েল, আমরা টোটাল 10 রকমভাবে কিন্তু এই মাল্টিপারপাস এসেনশিয়াল অয়েলটা নিয়ে এসেছি। এই যে এতদিন ওশিয়া হার্বালসের যে কোনো প্রোডাক্টই আমরা বলতাম যে কন্টেনার খুলবেন ডাইরেক্ট মাখবেন, কিচ্ছু মেশাবেন না, কিচ্ছু করবেন না, কিছু না, সবসময় বলা হতো। দেখুন এই যে দেখানো হচ্ছে 10টা টোটাল যে এসেনশিয়াল অয়েল পরপর রয়েছে, এই 10টা এসেনশিয়াল অয়েলের এক একটার এক এক রকম কাজ রয়েছে। তো এইটা কিন্তু আপনারা কখনোই ডাইরেক্ট স্কিনে কিন্তু কেউ অ্যাপ্লাই করবেন না, স্কিন পুড়ে যাবে। এটা সবসময় আপনারা যেটা করবেন, ধরুন ওশিয়া হার্বালসে কোনো ক্রিম করছেন, কোনো ম্যাসাজ ক্রিম করছেন, কোনো ময়শ্চারাইজার করছেন, কোনো ট্রিটমেন্ট বেস ক্রিম করছেন, কিংবা যেটাই করুন না কেন তার সাথে আপনারা মিক্স আপ করে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তবে কিন্তু আপনারা ফেসের মধ্যে অ্যাপ্লাই করুন। এবং আমাদের ওশিয়া হার্বালসের এই অর্গ্যানিক মাল্টিপারপাস বলে আমরা যে এসেনশিয়াল অয়েলটা এনেছি, আমরা মাল্টিপারপাস কথাটাই বলছি। এটার অ্যাকচুয়ালি কারণ এটা নট অনলি ফর স্কিন, মানে তোমার শুধু ফেসের স্কিনের জন্য না, ফেস বডি পার্টের জন্য, হেয়ারের জন্য তুমি এটা যেটা মানে অ্যারোমা থেরাপির কাজ করে, অ্যারোমা ম্যাজিকের প্রোডাক্ট রয়েছে এটা, এবং অ্যারোমা থেরাপির কাজ করে। তো যার জন্য কি মানে অ্যারোমা থেরাপির কাজ করছে যেহেতু, যার জন্য আপনারা এটা যে কোনো জায়গায় মানে আপনারা ঘরে ধরুন সোফা একটা ব্যাড স্মেল ছাড়ছে, সেখানেও কয়েক ড্রপ দিয়ে দিতে পারছো, বিছানায় দিতে পারছো। ঘরে ধরো আমরা কাঁচের বোলের মধ্যে এখন আমরা অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স রাখি, সেখানে কয়েক ড্রপ দিয়ে দিতে পারছো, 6 থেকে 8 ড্রপ সেখানে তুমি দিয়ে দাও। তারপরে ধরো তুমি স্নান করছো, তুমি স্নান করার সময় তুমি বাথটবের মধ্যে 6 থেকে 8 ড্রপ দিয়ে তুমি স্নান করতে পারছো। এটা আপনার স্কিনকে রিজুভিনেট করতে, নিজের স্কিনকে ভালো থেকে আরও ভালো করার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের এসেনশিয়াল অয়েল রয়েছে। এটা যখন আপনি ম্যাসাজ নেবেন, দেখুন আমি দেখাচ্ছি এখানে একটা বক্স জাস্ট আমি খুলে দেখাচ্ছি। এটা আমি ট্রিটা নিয়েছি। ট্রি তো জানেনই অ্যান্টিসেপটিকের ব্যাপার আছে, যাদের প্রচণ্ডভাবে র্যাশের প্রবলেম, এই গরমকালে ভীষণভাবে র্যাশ হয়, তারা আপনারা বাথটবের মধ্যে দিয়েও কিন্তু কয়েক ড্রপ 6 থেকে 8 ড্রপ দিয়েও স্নান করতে পারেন। যাদের ধরো ভীষণভাবে মুখে অ্যাকনি পিম্পলস রয়েছে, কিছুতে যায় না, মানে যাদের খুব সিভিয়ার প্রবলেম, সেই জন্য কিন্তু আমাদের এই এসেনশিয়াল অয়েল। দেখুন ভেতরে কিন্তু এরকম একটা শিশি থাকবে, এরকম শিশি রয়েছে কিন্তু এসেনশিয়াল অয়েলের ভেতরে। বক্সটা খোলার পর এরকম শিশিটা পাবেন, এখানে একটা ঢাকা রয়েছে, এই ঢাকাটাকে রাখবেন, রেখে তারপরে কিন্তু এই ড্রপার রয়েছে, এই ড্রপারটা দিয়ে এটাকে বন্ধ করে দেবেন, ব্যাস এরকম করে রেখে দেবেন। আপনারা কিন্তু কখনোই মানে ক্রিমের সাথে মিক্স করে রেখে দেবেন না, তাতে কোনো কাজ হবে না। যেদিন যখন ইউজ করবেন, সেই সময় করবেন, তখন এই যে ড্রপার থেকে এরমভাবে এইভাবে নেবেন, আস্তে করে নিয়ে 1 2 3 4 এরকম 4 to 5 ড্রপস, 3 to 4 ড্রপ। দেখুন ম্যাসাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম ভাবে তোমায় দিতে হবে, দিয়ে ক্রিমের সাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে তোমাকে ইউজ করতে হবে। গন্ধটা ছড়িয়ে গিয়েছে, প্রচন্ড গন্ধ স্মেল চলে আসছে। এবং সবচেয়ে বড় কথা একদম মানে এক্সট্রাক্টটা পুরো, হ্যাঁ সবচেয়ে বড় কথা আমাদের যে এই যে এসেনশিয়াল অয়েল, এটা
ফেসের জন্য ম্যাসাজের ক্ষেত্রে তুমি কিন্তু 3 থেকে 4 ড্রপস, তার বেশি কিন্তু ম্যাসাজের ক্ষেত্রে দেবে না। আমি জাস্ট ড্রপারটা করে নিচ্ছি, বেসের সঙ্গে লাগাতে হবে। এই যে ড্রপার থেকে এরকম ভাবে আপনাকে ক্রিমের মধ্যে হাতে ক্রিম নিয়ে নেবেন, কি এটা কাঁচের বাটিতে, তাতে 1 2 3 4 করে ভাবে ড্রপস দিয়ে দেবেন। আপনি যখন স্নান করতে যাচ্ছেন বাথটবে যখন দেবেন তখন কিন্তু আপনাকে করতে হবে, তারপরে তখন আপনাকে করতে হবে কিন্তু 6 থেকে 8 ড্রপ। আপনি ধরুন এতে রয়েছেন, আপনি কোথাও ধরুন আপনি সোফাতে দেবেন, সেখানে আপনি 5 থেকে 8 ড্রপস। আপনি ধরুন স্মেল নিতে চাইছেন, আপনার ভীষণভাবে নাকটা বন্ধ হয়ে গেছে কিংবা একটা ব্যাড স্মেল ছাড়ছে, নিজের শরীরের ভেতর থেকে একটা ব্যাড স্মেল ছাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মানে ওখানে 3 to 4 ড্রপস রুমালের মধ্যে নিয়েও কিন্তু তুমি নিতে পারছো। তুমি ঘরে রুম ফ্রেশনার হিসেবেও তুমি ইউজ করতে পারছো, কার্টেনে দিতে পারছো, পর্দায় দিতে পারছো, ঘরে ফ্লাওয়ার ভাসের মধ্যে তুমি দিতে পারছো, এইভাবে কিন্তু তুমি এটা ইউজ করতে পারছো। এবং সবসময় আমি যেভাবে দেখালাম, আমার ড্রপারে করে ক্রিমের মধ্যে দেবেন, হাতে ক্রিম নিন কি ওটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস, বাচ্চাদের একদম এটা দেবেন না, বাচ্চাদের থেকে এটা দূরে রাখবেন। চোখের এরিয়া ইউজ করবেন না, চোখের এরিয়া বাদ দিয়ে ইউজ করবেন যখন ম্যাসাজটা নিচ্ছেন। বডি পার্টেও যদি ম্যাসাজ নেন, যে কোনো ম্যাসাজের, এমনকি হেয়ারের ক্ষেত্র ধরুন শ্যাম্পুর মধ্যেও আপনি দিয়ে ইউজ করতে পারছেন। আমাদের ফাইটোকেন যে হেয়ার অয়েল আছে তার মধ্যেও আপনি 3 থেকে 4 ড্রপ দিয়ে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে, এতে কি হচ্ছে, স্ট্রেন, আপনার স্ক্যাল্পের স্ট্রেংথ বাড়াচ্ছে, রুটের স্ট্রেংথ বাড়াচ্ছে, হেয়ার লস হচ্ছে যাদের, হেডেক প্রবলেম আছে, অ্যাংজাইটি হয় যাদের, সেখান থেকেও কিন্তু তোমায় কিওর করছে। ট্রি যেমন বুঝতেই পারছো এটা অ্যান্টিসেপটিকের কাজ করছে। লেমন গ্রাসটা যেমন রয়েছে, লেমন গ্রাসের কাজ হচ্ছে তোমার পোর্সটাকে ভীষণ ভালো, যাদের ভীষণ ওপেন পোর্সের প্রবলেম আছে সেই ক্ষেত্রে তুমি ওশা হার্বালসের নিম পিওর ক্রিমের সাথে কিংবা ফাইটোলাইট ইউজ করছো, তাতেও 3 থেকে 4 ড্রপ দিয়ে ইউজ করলে তোমার তো খুব তাড়াতাড়ি, যাদের প্রচণ্ডভাবে ওপেন পোর্স হয়ে গেছে তারা লেমন গ্রাসটা নিয়ে নেবে, সেখানে তুমি দিয়ে ম্যাসাজ মানে মুখে অ্যাপ্লাই করে নিলে বেটার হয়। ম্যাসাজ ক্রিমের সাথে অয়েলের সাথে খুব ভালো কাজটা হয়, কিন্তু যে কোনোর সাথে দিতে পারো। শুধু মাথায় রাখবেন সানস্ক্রিনের সাথে মিক্সড করে কিন্তু এসেনশিয়াল অয়েল কেউ মাখবেন না, সানস্ক্রিনের সাথে না, এবং ডাইরেক্ট সানের সাথে কিন্তু রিলেটেড হয় এমন কিছু করবেন না। মানে দিনের বেলা রৌদ্রের মধ্যে মেখে ক্রিমের সাথে মেখেও রৌদ্রে বেরিয়ে গেলেন সেটা করবেন না। যখন শেল্টারে থাকছেন কিংবা সন্ধ্যেবেলার দিকে মাখবেন, ডাইরেক্ট সান রিলেটেড যেন না হয় এসেনশিয়াল অয়েলটা, এটা মাথায় রাখতে হবে। অ্যালার্জেটিক স্কিন থাকলে ডক্টরের সাথে কনসাল্ট করবেন, যারা প্রেগনেন্ট আছেন তারা ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে কিন্তু ইউজ করবেন, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর এছাড়া ধরো আমাদের সবটাই মানে প্রত্যেকটা এসেনশিয়াল অয়েলের পেছনেই লিখে দেওয়া আছে কার কোনটা যাবে, অল স্কিন টাইপের জন্যই আছে। এবং সবচেয়ে বড় কথা মানে এটা আমাদের মাল্টিপারপাস, যেত তোমার স্ক্যাল্পের মানে হেয়ারের থেকে শুরু করে বডি পার্টের থেকে ফেসের থেকে যাবতীয় সমস্যা, যেমন আমাদের ভিটিভার যেটা রয়েছে, ভিটিভার কি আমরা এতদিন আমার কাছে প্রচুর মানুষ আসছেন, দিদি স্টেজ ফোনও পেতাম, স্টেজ মার্ক পড়ে গেছে, স্টেজ মার্ক কিছুতে যায় না, সেই ক্ষেত্রে ওশা হার্বালসে যে কোনো বডি লোশন কিংবা বডি বাটার কিংবা আমাদের গ্লো পিওর বডি ম্যাসাজ অয়েল, তার মধ্যে 3 থেকে 4 ড্রপ ভিটিভার দিয়ে ওই জায়গাটা যেখানে স্ট্রেচ মার্ক পড়েছে সেখানে ম্যাসাজ করুন, দেখুন স্ট্রেচ মার্ক চলে যাবে। যে কোনো ক্র্যাক, আপনার দাগ পড়েছে কিংবা সেলাইয়ের কোনো দাগ, সেটাও কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। তারপর ধরো আমাদের একটা কথা বলি, যেহেতু এগুলো বলাই হচ্ছে এসেনশিয়াল অয়েল, অর্থাৎ কিনা একদম এক্সট্র্যাক্টটা, একটা ফুল বা একটা কাণ্ডের টোটাল এক্সট্র্যাক্ট, একটা গাছের এক্সট্র্যাক্ট, ফলে এটা পিওর জিনিস এবং র জিনিস যেগুলো মিক্স করে 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 কিন্তু প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং আমাদের 10টা যেটা রয়েছে, ধরো 10টার মধ্যে আমাদের ইয়াং পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, তারপরে আমাদের লেমন গ্রাস পিওর এসেনশিয়াল রয়েছে, বার্গামট পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, তারপরে আমাদের ল্যাভেন্ডার পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, রোজমেরি পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, ফ্র্যাঙ্কিনসেন্স পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, তারপর প্যাচুয়ালি পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, টি ট্রি পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, ইউক্যালিপটাস পিওর এসেনশিয়াল অয়েল রয়েছে, আর আরেকটা বোধহয় আমি মিস করলাম, আরেকটা এসেনশিয়াল অয়েল রয়েছে। আমাদের টোটাল আমাদের 10খানা টোটাল আমাদের এসেনশিয়াল অয়েল রয়েছে, যেটা তোমার 10 রকমের কাজ করছে তোমার। তো এটা তোমার যে কোনো রকম মানে স্কিনের প্রবলেম বলো, স্কিন রিলেটেড যে কোনো রকম সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বার করে আনা, সমস্যা থেকেও অনেক মুক্তি পাওয়া যায়। একদম বার্গামট যেটা রয়েছে শুভনা, এটা এত ভালো কাজ করে যাদের প্রচন্ডভাবে রিঙ্কলস মানে ভীষণ সমস্যা, ধরো মুখ কুচকে গেছে, সেখানে তুমি আমন্ড ফাইন ক্রিম কিংবা জেল কিংবা দরকার হয় তুমি ময়শ্চারাইজারের সাথে অ্যাপ্লাই করো রাত্রিবেলা, ফাইটোয়েজের সাথে কয়েক ড্রপ দিয়েও তুমি মিক্স করে নিতে পারছো। ভমিটিং টেন্ডেন্সি হয় তোমার, এই স্মেলে কিন্তু দেখবে একটা ফ্রেশনেস চলে আসে। আসবে একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সৌমি সাধুখা বলছি। সৌমি কোথা থেকে বলছেন? বয়স কত? কৃষ্ণনগর থেকে। 16 বছর বয়স। একটু জোরে বলো সৌমি। 16 বছর বয়স। হ্যাঁ বলো
বলো। বলো, হ্যাঁ, ma'am, শুনছি। আমার মুখে না ট্যান পড়ে যাচ্ছে। আচ্ছা, তো কিছু ইউজ করো ওশিয়ান, না জাস্ট করবে বলে ফোন করেছো? করি না। আচ্ছা, আর স্কিন হাতে টাইপটা ট্যান বলো। পড়ে যাচ্ছে, হ্যাঁ, কি হয়েছে? পুরো বডিতেই ট্যান পড়ে যাচ্ছে। স্কিন টাইপ বলো। নর্মাল। নরমাল আছে, ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে শুনতে থাকো। থাকুন। আমি যে এসেনশিয়াল অয়েলগুলো বললাম, এসেনশিয়াল অয়েল যারা ইউজ করবেন ভালো করে জেনে বুঝে ইউজ করবেন। আমাদের হেল্পলাইনে ফোন করে জেনে নেবেন, বিভিন্ন কাউন্টারে পৌঁছে গেছে এসেনশিয়াল অয়েল। আমাদের বিয়েরা আছে, তাদের কাছ থেকে জেনে নিয়ে তারপরে ইউজ করবেন। কখনোই কেউ মাখবেন না, এটা আমার বলা রয়েছে। আর একটা জিনিস জাস্ট আমি শেষ করার আগে বলতে চাই, এটা হচ্ছে কেউ যদি চায় ডেইলি ইউজ প্রবলেম ওয়াইজ ডিপেন্ড করছে, প্রবলেম ওয়াইজ আপনার যদি অতিরিক্ত স্কিনের সমস্যা থাকে, ধরো তোমার স্কিন প্রচণ্ডভাবে, যেমন রোজমেরিটা কি করছে, তোমার ভীষণভাবে সান ড্যামেজ হয়ে গেছে, সেখানে রোজমেরি খুব তাড়াতাড়ি তোমার ওই ড্যামেজটাকে কিওর করে দেয়। এরকম এক একটা এসেনশিয়াল অয়েল এক একটা কাজ রয়েছে। তো তোমার সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে যেটা করতে হবে যে আমাকে জেনে নিতে হবে, এবং আমার যদি খুব বেশি মেজর প্রবলেম থাকে তাহলে আমি ডেইলি করলাম, আর না হলে উইকে 2 দিন করে করবে, এবং ওয়ান টাইম যখনই করবে একবারই করবে সারাদিনে। কারণ এটা অনেক মানে হার্ড ব্যাপার জিনিসটা, ওটা অনেক আছে, এটা বুঝে নিয়ে ভালো করে আপনারা ইউজ করবেন। এবং সবচেয়ে বেটার হয় ম্যাসাজ ক্রিম, অয়েল এগুলোর সাথে ইউজ করলে খুব ভালো রেজাল্টটা পাওয়া যায়। যখন আপনি ম্যাসাজ নিচে ধরুন উইট কেয়ার কি কুইন্স কেয়ার ম্যাসাজ করছেন, তখন তার মধ্যে 3 থেকে 4 ড্রপ দিয়ে করে নিলেন। অয়েল ম্যাসাজ করছেন ফাইটোকেন হেয়ার অয়েল, তখন আপনারা দিয়ে নিলেন, দিয়ে করলে এটাতে আপনার হেয়ারটাও ভালো থাকবে, রিগ্রোথ আসবে। বিশেষ করে যাদের বলনেস প্রবলেম থাকে সেখানেও ভীষণভাবে রিগ্রোথটা ভালো পাবে, হেয়ার গ্রোথটা পাবে। একদম। আচ্ছা, আমি একটুখানি বলে না, তারপর আমি আনসারে সবগুলো আসবো। বলে দিই চটপট করে, কারণ আগামী সোমবার, কাল বাদে পরশু দিনই 22 এপ্রিল আগামী সোমবার চাকদার দাস ট্রেডার্সের ওয়ার্কশপ রয়েছে। সে হাউসে জয়িতা থাকছেন দুপুর 12টা থেকে 2টো হচ্ছে সময়। এখানকার ফোন নাম্বার হচ্ছে 9064318841, 9064318841। এই নাম্বারেই আপনাদের নাম লেখাতে হবে। 9 মে রানাঘাটে দ্য মণিমোহনে ওয়ার্কশপ 12টা থেকে 2টো। এখানকার ফোন নাম্বার 8436034874। আরেকবার বলছি 8436034874। 17 মে 17ই মে হৃদয়পুর স্টেশনের কাছে রাধা ভ্যারাইটিতে রয়েছে ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়। এখানকার এটা বারাসাতে রাধা ভ্যারাইটি। 6290979785 হচ্ছে ফোন নাম্বার, 6290979785। জুন মাসে কয়েকটা বলে দিচ্ছি ওয়ার্কশপ। 7 জুন 7ই জুন রামপুরহাটের এটা হচ্ছে মহাজনপট্টির প্রসাদ গিফট হাউস, রামপুরহাট মহাজনপট্টি প্রসাদ গিফট হাউসে 7 জুনে রয়েছে ওয়ার্কশপ সকাল 11টা থেকে 1টা। এখানকার ফোন নাম্বার 9153755474, 9153755474। 14 জুন 14ই জুন কালনা কলেজের একদম অপোজিটে অলঙ্কারে ওয়ার্কশপ দুপুর 12টা থেকে 2টো। এখানকার ফোন নাম্বার 7003585934, 7003585934। এই রামপুরহাটটা আমি অনেকদিন পর আবার যাচ্ছি, প্রচুর রিকোয়েস্ট ছিল রামপুরহাট কবে আসবেন, অনেক দিন ধরে এখানেও ফোনে বলে যাচ্ছেন, আমাদের হেল্পলাইনেও ফোন করে বলছেন। রামপুরহাট আমি যাচ্ছি, 7 জুন আমি রামপুরহাটে থাকছি। তো অবশ্যই যারা রামপুরহাটে দেখাতে চাইছেন, বোলপুর থেকে অনেকে বলছেন, তো তারা রামপুরহাটে প্লিজ চলে আসুন, বেশিক্ষণ সময় লাগে না। এবং তারাপীঠ ওইদিকে অনেক দূর থেকে, সেদিন একজন তুরিগ্রাম ওই তারাপীঠের ওখান থেকে একটা আছে, ওখান থেকে ফোন করেছিলেন দিদি কবে আসবে রামপুরহাটে। তো এরকম অনেক জায়গা আছে আশেপাশে রামপুরহাটে। তো জন্য সবাই, রামপুরহাট এমন একটা জায়গা যেখানে সবার আসা সুবিধে। একদমই তাই। এবং এতদিন বাদে যখন পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা এই ওয়ার্কশপের সুযোগ ছাড়বেন না। হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে বলছি, নাম সীমা সামন্ত, বয়স 34। বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম নমস্কার, আমাকে খুব ভালো লাগে, দুজনকে খুবই ভালো লাগে। তো আমি বলছি, আমি মানে অনেকদিন থেকে প্রোগ্রামটা ফলো করছি। আমার 34 বছর বয়স, আমি মানে 20 বছর অবধি কিছু মাখতাম না। 20 থেকে 30 অবধি কমা একটা কোম্পানি, নাম বলছি না, মেডিকেল থেকে ইউজ করি 10 বছর। তারপরে 3-4 বছর অন্য কোম্পানি। কিন্তু আমার কোনো মানে আমার স্কিনে কোনো কিছু নেই, না ব্রণ না কোনো কিছুই নেই। মানে বাসাবান থেকে সাতগুড়ি থেকে যা কিছু মেখেছি ছোটবেলা থেকে, মানে ছোটবেলা খুব মানে দরিদ্রের মানুষ হয়েছি, কিছুই মুখে ব্যবহার করতাম, শুধু ওই পাওয়ার গুড়ি বা ওই বাদ সাবান যেটাকে বলে, কিন্তু মুখে কিছুই নেই। কিন্তু এখন কোনো গ্লো নেই। আর 3-4 বছর আমি একটা অন্য কোম্পানি মেখেছিলাম,
তো আমার ওই একটু কালো স্পট এসছে আর একটু ওই ভাঁজ পড়ে গেছে, আর আচ্ছা গ্লো পাচ্ছি না। আচ্ছা, স্কিন টাইপটা ড্রাই নিশ্চয়ই, শুকনো? ড্রাই বলতে আমার মানে গরমকালে বুঝতে পারি না, শীতকালে ড্রাই, মানে কিছু মাখার পর সাবান মাখি মানে এত টান টান কথা বলতে পারি না, কিন্তু গরমকালে ঠিক আছে, মানে গরম করতে oil ঘাম dry। হয়, ধরুন ঘাম হচ্ছে বলে বুঝতে কিন্তু পারছি। তারপরেই দেখুন আবার মুখটা টানছে আপনার। হ্যাঁ, কিন্তু গরমকালে না, গরমকালে ধরুন একটা ফেস ওয়াশ দিয়েছি কিন্তু কিছু মনে হচ্ছে না, মানে এমনি অয়েলি, মানে একদম অয়েলি নয়, কি বলবো, নর্মাল, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখন প্রপারলি সব প্রোডাক্ট এখন মোটামুটি ইউজ করতে পারবেন তো, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ, এখন মানে ওইসব দিকে একটু আছি, তবে আপনি বলে দিন। হ্যাঁ, মানে একদম গ্লো নেই, মানে 3 বছর যে অন্য প্রোডাক্টের হাত ধরেছিলাম, একটা কোনো মতে ময়শ্চারাইজার কোনো glow নেই, করবেন, কিন্তু মুখে কিছুই নেই। একটা ময়শ্চারাইজার মাস্ট, আপনার আগে ময়শ্চারাইজারের প্রয়োজন, যেটা আগে সবার আগে দরকার। কিন্তু একটা কথা বলি ম্যাডাম, আমি বলুন। কিন্তু শ্যামবর্ণ, কিন্তু আমার গা হাত কিন্তু গ্লো, মানে শ্যামবর্ণ কিন্তু মানে একটু উজ্জ্বল আছে, কিন্তু গা হাতে থেকে মুখ একদম একদম কালো, মানে সবাই বলে কি রে তোর এরকমই গা হাত গুলো এরকম চকচক করছে, কিন্তু মুখটা ওই শ্যামবর্ণ, মানে খুব কালো নয় খুব ফর্নি নয়, শ্যামবর্ণ। ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন, ধন্যবাদ। প্রথম যে কলার ছিল, কি নাম ছিল জানো? সৌমি। সৌমি ওর ভীষণ ট্যান পড়ে গেছে ফেস বডি, নর্মাল স্কিন যেহেতু, তুমি ওশিয়া হার্বালস এর চারকোল রেঞ্জটাই পুরোটা করো। অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশটা নিয়ে নেবে, এটা অল স্কিন টাইপের জন্য আছে। এই ফেস ওয়াশটা দিনে 2 বার করে মুখটা ধোবে, আর একটা সানস্ক্রিন নিয়ে নাও। নর্মাল স্কিন যেহেতু ওশিয়া হার্বালস এর SPF 45 কিংবা SPF 50 যে কোনো একটা সানস্ক্রিন তুমি অ্যাপ্লাই করবে, এটা করো। আর উইকে 3 দিন করে ওশিয়া হার্বালস এর অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা স্ক্রাবিং করবে ফেস বডি বোথ সব জায়গায়, যেগুলো ওপেন এরিয়া আছে স্ক্রাবিংটা করো। আর উইকে 1 দিন থেকে 2 দিন তুমি চারকোলের পিল আপ মাস্কটা করো, এটা করে নাও। আর কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা নিয়ে নাও, ওটা ইভিনিংয়ে হোক রাত্রিবেলা হোক ওটা অ্যাপ্লাই করো, দেখবে ভীষণ ভালো ফেয়ারনেস পাবে, ট্যানটা চলে যাবে। এবং যেহেতু তোমার বয়সটা 16, আমি তোমাকে বলবো ফাইটোনাইটটা অবশ্যই করার জন্য। দিনের বেলা ফাইটোলাইট আর রাত্রিবেলা ফাইটোনাইট। নিজের স্কিনকে ভালো রাখতে গেলে, ধরে রাখতে গেলে, স্কিনে কোনো প্রবলেম না আসার জন্য ঢালের কাজ করে ফাইটোনাইট। তো এটা তুমি করো। ট্যানের জন্য তো আমি বলেই দিলাম, তোমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা তো আমি আনসার দিয়ে দিচ্ছি। তার সাথে আমি তোমাকে, তুমি যাতে ভালো থাকো তোমার স্কিনের জন্য আমি এই দুটো প্রোডাক্ট আরও তোমাকে অ্যাড করেছি, ফাইটোনাইট। দেখবে ভবিষ্যতে আর কোনো রকম সমস্যা তোমার আসবে না। সীমা গ্লো নেই, রিঙ্কল চলে এসেছে। সীমা, আমি আপনাকে বলবো আপনি ওশিয়া হার্বালস এর গ্লো পিওর ফেস ওয়াশটাই নিন। সবে শুরু করবেন তো ওশিয়া হার্বালস, একটা দুটো করে করতে থাকুন, এটা করুন। আর গ্রেপ ময়েশ্চারাইজারটা অবশ্যই ইউজ করুন। এখন যেহেতু সামার টাইম সেভাবে ড্রাই হচ্ছে না, কিন্তু উইন্টারে যেহেতু প্রচন্ড ড্রাই হয়, এখন গ্রেপ ময়েস্ট করবেন। উইন্টার এলে কিন্তু তখন অবশ্যই কোকোহানিতে চলে যাবেন। এখন উইন্টার আসতে খুব দেরি, এখন আমাদের পচা গরম অনেক দিন কাটাতে হবে। তো গ্রেপ ময়েস্টটা, হ্যাঁ সবে শুরু, তো গ্রেপ ময়েশ্চারাইজারটা করবেন। আর এর সাথে সাথে আপনি আগে রিঙ্কলসটা কিওর করুন। ইভিনিংয়ে আবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে আমন্ড ফাইন সিরাম আর আমন্ড ফাইন ক্রিমটা দেবেন 10 মিনিট বাদে। রাত্রিবেলা ফাইটো এজটা ইউজ করুন, এইটা করুন। আর যদি মনে হয় যে এসেনশিয়াল অয়েল আমাদের নতুন এসছে, আজকেই আমি জাস্ট লঞ্চ করলাম সিটিভিএনে, তো দেখতেই পাচ্ছেন যাদের অতিরিক্ত যাদের রিঙ্কলস কুচকে গেছে, তাদের জন্য কিন্তু আমাদের যেটা প্যাচুয়ালি যেটা রয়েছে সেটা কিন্তু রিঙ্কলসের জন্য ভীষণ তাড়াতাড়ি, মানে ওটা অ্যান্টি রিঙ্কলসের কাজ করে। তো ওটা তুমি কয়েক ড্রপ ক্রিমের সাথে দিয়ে কি ম্যাসাজ ক্রিমের সাথে করতে পারো। আর আরেকটা আমি জিনিস বলবো ওকে, যেহেতু স্কিনে কোনো গ্লো পাচ্ছে না, তুমি ওশিয়া হার্বালসের টাইটনিং ফেশিয়াল কিটটা ইমিডিয়েট কিনে করো, আর মাসে 2টো করে টাইটনিং ফেশিয়াল কিটটা করো, দেখো সঙ্গে সঙ্গে তুমি গ্লোটা পেয়ে যাবে। এটা করতে থাকো। আর গ্লো পিওর অ্যান্টিট্যান স্ক্রাবটা উইকে 3 দিন করে করবে, এই কটা করো। দেখো ফেস ওয়াশ আছে তোমার, সানস্ক্রিন তো মাস্ট। সানস্ক্রিনটা তুমি, আমি সানস্ক্রিনটা মিস করে গেছি, সানস্ক্রিনটা তুমি ওশিয়া হার্বালসের SPF 40টা করো, 5-in-1 যেটা ক্রিম রয়েছে ম্যাটিফাইং ক্রিম, ওইটা করো তুমি। ওটা এখন করো, তারপর উইন্টার আসলে তখন আমি চেঞ্জ করবো। এই সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাখবে। আমরা কিছু করি না করি, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ, এই 3টে জিনিস কিন্তু আমাদের খুব দরকার। আর আরেকটা রাত্রিবেলা নাইট ক্রিম, এগুলো। তারপর তো প্রবলেম আছে, প্রবলেমের জন্য প্রোডাক্ট রয়েছে, কিন্তু প্রবলেমটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এগুলোর খুব দরকার আছে। আর যারা ধরো পুরো প্যাকেজটা চায় তাদের জন্য ফাইটোনাইট, কেন ফাইটোলাইটেও তোমার 24 আওয়ার ময়েশ্চারাইজিং ব্যালেন্সটা দিচ্ছে। তো যার জন্য মানে ফাইটোনাইট আফটার 12 ইয়ার্সের পর থেকে আমরা শুরু করতে পারি, আমার মনে হয় না আর কোনো রকম সমস্যা আসবে। হ্যালো দিদি ভাই, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বৈশাখী বলছি, হাওড়া থেকে। বয়স কত? একটু কথা বলতে চাই। দিদি আছেন বৈশালী, বয়স কত? বৈশাখী, ওকে, আমরা বৈশালী শুনেছি আর কি। কত বয়স? আমার বয়স 23 বছর,
কিন্তু আমার সমস্যা না, আমি দিদিভাইয়ের প্রোডাক্ট নিয়ে খুবই ভালোবাসি। ও, তা কার সমস্যা হচ্ছে সমস্যা? আমার মায়ের। মায়ের আমার মায়ের বলো। মায়ের বয়স কত? মায়ের বয়স হচ্ছে 45। হুম মা না খুব ফর্সা, কিন্তু মায়ের হাতে না কালো স্পট পড়ে গেছে। এবার দিদিভাইকে জিজ্ঞাসা করবো যে দিদিভাই কি মাখতে বলবে, যে তা মাখলে ভালো হবে। আচ্ছা, হাত পা কালো, মানে কালো স্পট পড়েছে, কি ধরনের? ছিট 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 মতো না পুরো কালো হয়ে গেছে এমনি? না, ছিট ছিট মতো, পুরো কালো না। আচ্ছা ঠিক আছে। হাত পা খসখস করছে? হ্যাঁ, একটু তো খসখস করছি, মানে আরো ওই লোম টোম আছে বলে সেই জন্য একটু খসখস করছে। ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকো। বৈশাখী। আচ্ছা, তুমি উত্তর দেওয়ার আগে একটা আমার প্রশ্ন মনে এসছে, যেমন ধরো তুমি সানস্ক্রিনের কথা বলছিলে যে আমাদের এই যে ওয়েদারটা আসছে, নিজেদের স্কিন প্রোটেকশনের জন্য সানস্ক্রিন দরকার। তো এই বা ফাইটো এজ বলো, ফাইটোনাইট বলো, তো এইখানে দাঁড়িয়ে তোমার এসেনশিয়াল অয়েল যে 10টা লঞ্চ হয়েছে, তো এই সানস্ক্রিনের মধ্যেও তো আমরা ব্যবহার করতে পারি? না, একদমই করবে না। ফাইটো লাইটে করবে না, ফাইটো লাইটে করবে না, করলে নাইটে করবে। ফাইটো নাইটে ব্যবহার করা যেতে পারে, করা যেতে পারে। হ্যাঁ, লাইটে না, কেন? তুমি তো রোদে যাবে না, রোদ মানে ইউভি রিলেটেড হবে না এসেনশিয়াল অয়েল, এটা মাথায় রাখতে হবে। তুমি প্রথমে আমি যেটা বলে দিলাম, রোদের বাইরে যখন তুমি শেল্টারে আছো, কিংবা তুমি, ওই জন্য আমি বললাম বেটার হয় মাসাজ ক্রিম বা তুমি ফাইটোনাইট বললে, তুমি ফাইটোনাইটে, লাইটে নয়, এটা লাইটে একদমই না। ফাইটোনাইটের সাথে ইউজ করতে পারেন। ফাইটো এজ বলেছি, এজ তো তোমার মানে এসপিএফ নেই, তো ফাইটো এজ আবার তোমাকে ইউভি ড্যামেজ থেকে মানে স্কিনটাকে কি মানে যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে কিওর করে। তো সেই ক্ষেত্রে এবং বেটার হয় ম্যাসাজ ক্রিম এবং অয়েলের সাথে, ময়শ্চারাইজারের সাথে, এগুলোর সাথে ইউজ করলে খুব ভালো। কিন্তু যখন তুমি বাড়ি থাকছো তখন করবে, রোদে মেখে যাবে না। ধরো অফিস বেরোবে তখন তুমি একদমই করবে না, বাড়ি এসে তখন তুমি করবে। আপনারা নিশ্চয়ই, আপনাদের কাছে ক্লিয়ার হলো যে এই যে 10টা এসেনশিয়াল অয়েলস যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়ি ফিরে আসার পরে, মানে রোদকে অ্যাভয়েড করে একদম যখন সানসেট হয়ে যাবে তখনই কিন্তু ব্যবহার করতে পারি আমরা। একদমই, কারণ এটা কখনোই তোমার স্কিন তোমার আরো পুড়িয়ে দেবে, কালো করে দেবে। তো যার জন্য তুমি বাইরে বেরোছো, ইউভি রেজ মানে সানস্ক্রিন যেটা ইউভি রয়েছে, যে ইউভিএ থেকে প্রোটেক্টের জন্য যে সানস্ক্রিনগুলো আছে সেগুলো মেখে আমরা বাইরে যাব। তারপরে সেখানে তোমার এসেনশিয়াল অয়েলটার কাজটা কি, তোমার হিউজ যে প্রবলেম, হিউজ যেখানে, সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি রিকভার করার জন্য কিন্তু এসেনশিয়াল অয়েল, এই জায়গাটাকে তোমায় বুঝতে হবে, পয়েন্টটাকে তোমায় বুঝতে হবে। কেন আমার তো এতদিন ওশিয়া বলছে সব রয়েছে, আমরা ফাইটোয়েজের মতো ক্রিম নিয়ে চলে এসেছিলাম যেটা তোমার যাচ্ছে, ঠিক হচ্ছে, কিন্তু আমাদের ধৈর্য কম, আমরা চাইছি যেটা 7 দিনে পেতাম সেটা আমি 2 দিনে পেতে চাই, আর তার জন্য এসেনশিয়াল অয়েল। একদমই তাই। আচ্ছা, তুমি এবার বৈশাখীর মায়ের কথা বলবে। মায়ের জন্য আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন যে বডি বারটা আছে, ওই বডি বার দিয়ে প্রতিদিন স্নান করার সময় বডিটা ধুন। আমাদের অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাব আছে, প্রতিদিন মানে সপ্তাহে 3 দিন স্ক্রাবিং করবেন, বা স্নান করার সময় স্ক্রাবিং করবেন 1 থেকে 2 মিনিট, তারপর জল দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন স্নান টান করে উঠে পাপায়া ক্লিন বডি বাটার লাগাবেন, রাত্রিবেলা আবার পাপায়া ক্লিন বডি বাটার লাগাবে। এইটা করুক, দেখবে যে চলে যাচ্ছে। আর একটা জিনিসও হয়, আমাদের যে ভিটিভার যেটা রয়েছে, ধরো ভিটিভার যে এসেনশিয়াল অয়েলটা এনেছি আমরা, এটা বলছিলাম না যে স্টেজ মার্ক, যে কোনো রকম স্পট ভীষণ তাড়াতাড়ি কিওর করে, সেক্ষেত্রে স্যাগি স্কিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে যে ক্র্যাক, মানে ধরো কেটে গেছিল, সেই দাগটা মেলায় না, সেখানেও কিন্তু তোমার ভিটিভার এসেনশিয়াল অয়েলটা মিক্সড করে তুমি লাগালে মেয়েতে চলে যাচ্ছে। ধরো তোমার কোনো জায়গায় সেলাই পড়েছে হাতে, সেখানে যাচ্ছে না, তো তুমি ইউজ করতে পারছো। তো সেই ক্ষেত্রে এটা ধরো যে কোনো স্পটের জন্য রাত্রিবেলা যখন পাপায়া বডি বাটারটা ইউজ করে, যাতে একটুখানি দিয়ে ইউজ করে নিতে পারছো, করে নিতে পারছো রাত্রিবেলা ম্যাসাজের সময়। যদি তুমি বডি ম্যাসাজ নাও, ম্যাসাজ নেওয়ার পর রোদ্রে যাবে না, তখনও তুমি দিতে পারছো অয়েলের সাথে। একদম। আচ্ছা, আমরা আবার একটু ওয়ার্কশপটা বলে দিই, কারণ সামনেই কিন্তু এই মাসের একটি ওয়ার্কশপ এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সোমবার, আগামী পরশুদিন, অর্থাৎ মানডে 22 এপ্রিল সোমবার দিনে চাকদার দাস ট্রেডার্সের ওয়ার্কশপ রয়েছে। ওশিয়া হার্বালসে জড়িত থাকছেন দুপুর 12টা থেকে 2টো হচ্ছে সময়। এখানকার নাম লেখানোর নাম্বার 9064318841। বুঝতে অসুবিধা হলে হেল্পলাইনে ফোন করুন। মে মাসে বলছি 9 মে রানাঘাটে দামনী মোহনে ওয়ার্কশপ দুপুর 12টা থেকে 2টো, ফোন নাম্বার 8436034874। 17 মে বারাসাত হৃদয়পুরের স্টেশনের কাছে রাধা ভ্যারাইটিতে ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 6290979785। 7th জুন 7ই জুন
রামপুরহাট মহাজন পট্টির প্রসাদ গিফট হাউস, রামপুরহাট মহাজনপট্টির প্রসাদ গিফট হাউসের 11টা থেকে 1টায় ওয়ার্কশপ। 9153755474 ফোন নম্বরে নাম লিখুন। 14th জুন 14ই জুন কালনা কলেজের অপোজিটে অলঙ্কারে ওয়ার্কশপ 12টা থেকে 8টা। 7003585934 হচ্ছে ফোন নাম্বার, এখানে নাম লেখান। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, বারবারই আমি বলে থাকি ওশিয়া হার্বাসে হেল্পলাইন খোলা রয়েছে, হেল্পলাইনে আপনারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ আগামী সোমবার এই মাসের লাস্ট কিন্তু ওয়ার্কশপ পাচ্ছেন, তারপরে আবার ওয়ার্কশপ রয়েছে মে মাস থেকে পরপর। এই মাসের লাস্ট হচ্ছে সোমবারেই রয়েছে চাকদা। চাকদা এমনই জায়গা যেখানে তুমি কল্যাণী, কাঁচরাপাড়া সব জায়গা থেকে, রানাঘাট সব জায়গা থেকে কিন্তু চলে আসতে পারছো। মানে পৌঁছানোটা খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ এখন দেখবে খুব মারাত্মক রকমের সমস্যা, স্ক্যাল্প র্যাশের সমস্যা বেড়ে গেছে। একটা ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি বর্ধমান থেকে কৃষ্ণা মণ্ডল বলছি। বয়স কত? ম্যাডাম, হ্যাঁ আমি আমার হাজবেন্ডের জন্য জিজ্ঞাসা করবো। আচ্ছা। ম্যাডাম আমি বলতে চাই ম্যাডামকে যে আপনাদের খুব ভালো লাগছে দুজনাকে। আরেকটা কথা হচ্ছে ধন্যবাদ। ম্যাডাম, আমি আপনার প্রোডাক্ট ইউজ করে খুব ভালো আছি। হ্যাঁ, আমার ছেলেকেও বর্ধমানে গিয়ে দেখিয়ে এসেছি, আমার বন্ধুকে দেখিয়ে এসেছি। আরে বাহ। এখন আমি আমার হাজবেন্ডকে সেদিনকে দেখাবার জন্য নাম লিখিয়েছিলাম, তা ওনার স্কুলের জন্য ছুটি পাইনি বলে যেতে পারিনি। তা আমার হাজবেন্ড স্কুলে যায়, তো উনি কি সানস্ক্রিন ইউজ করবে একটু বলে দেবেন? ওনার আপনার বয়স হাজবেন্ডের বয়স 52। কত? হ্যাঁ, বয়স 52। স্কিন টাইপ কি আছে? স্কিনটা মনে আমি তো ঠিক বুঝি না, কখনো অয়েলি লাগে আবার কখনো ড্রাই লাগে, বুঝতে পারি না, কিন্তু গায়ের রং খুব ফর্সা। আচ্ছা, তাহলে 45টা দিয়ে দিন। 45টা? 45টা। আচ্ছা। আর ম্যাডাম আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আমি আপনার ইয়েটা চুলের তো মানে আপনি স্পাটা লিখে দিয়েছেন, তা স্পাটা কখন মানে কি বার মানে কোন সময় করবো আর কি সেটা বুঝতে পারছি না। আমি তো আপনার আমলা কেয়ার শ্যাম্পুটা ইউজ করি আর কন্ডিশনারটা করি, হ্যাঁ, আর তারপরে হেনা করলে পরে হেনা সাইন শ্যাম্পুটা ইউজ করি, কিন্তু স্পাটা লিখে দিয়েছেন, ওটা কিভাবে কখন করতে হবে একটু বলে দেবেন? স্পাটা আপনি যেদিন শ্যাম্পু করছেন, শ্যাম্পুটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর ওই ভেজা চুলের মধ্যে ওটা দেখবেন বাটার স্পা ক্রিম মতো, ওটা একদম রুট থেকে এন্ড অবধি এই ক্রিমের মতো চুলে লাগিয়ে রাখবেন। হ্যাঁ, লাগিয়ে 10 মিনিট মতো থাকবেন, তারপর 5 থেকে 10 মিনিট। যদি 10 মিনিট একদম না হয়ে ওঠে, 5 থেকে 10 মিনিট বলা হয় থাকার পর তারপর প্লেন জলে ধুয়ে বেরিয়ে চলে আসবেন, একদম ইজি স্পা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, 2 দিন করবেন সপ্তাহে। আচ্ছা আচ্ছা, কদিন করব? 2 দিন। 2 দিন বলে দিলেন তো। আচ্ছা আচ্ছা, 2 দিন। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আমার বন্ধুকে দেখাবার জন্য আমি গেছিলাম, ও নাম লিখেছিলাম, তা ও বেহালা থেকে ওর ছেলের পরীক্ষার জন্য আসতে পারিনি। তা বেহালায় আপনি কবে বসবেন? ও দেখাতে চায় আপনাকে। ও কিন্তু আপনাদের হেল্পলাইনে ফোন করে কতগুলো প্রোডাক্ট মানে কিনেছে, তা ও বলতে চাচ্ছে যে আমি একবার ম্যাডামকে দেখিয়ে আমার স্কিনটা দেখিয়ে আমি ইউজ করলে খুব ভালো হতো। তবুও ও কিনেছে কিছু প্রোডাক্ট, তা ও বলছে যে মাকে তুমি জিজ্ঞাসা করে যে উনি কবে বসবেন বেহালাতে। বেহালায় এই মুহূর্তে নেই, যদি পরে তো আমি অ্যানাউন্স করব, না হলে কলকাতায় তো অবশ্যই হবে। তো ওকে দেখে নিতে বলবেন, আমার হেল্পলাইনে জেনে নেবে, আর নাহলে তো এখানে অ্যানাউন্সমেন্ট যাই, তো জেনে নিয়ে দেখে নেবে ওর কোথায় নিয়ারেস্ট হচ্ছে। কেন এখন জুন মাস অব্দি সবগুলোই মোটামুটি দূরে আছে, জুলাই থেকে আশা করা হচ্ছে এখানে কলকাতার মধ্যে পড়বে, তো তখন ওখানে বেহালা এই মুহূর্তে হবে না। এই জানুয়ারি মাসে বেহালা হয়ে গেছে, তো যেখানে আমি যাইনি সেগুলোই এখন আবার আমি যাব। ঠিক আছে, শুনতে থাকুন। কেন অনেকদিন বাদে আবার আমি প্রায় 3 বছর বোধহয় হয়ে গেছে, রামপুরহাট 3 বছর বাদে আবার আমি যাচ্ছি। অনেকটা বাদে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই ছাড়বেন না, কারণ অনেকটা দিন বাদে। এই যে কালনাও তাই 3 বছর বাদে, সেই 16-এ যাওয়া হয়েছিল, তারপরে এতদিন বাদে আবার যাওয়া হচ্ছে। হ্যাঁ, 4 বছরের 4 বছরের মাথায় একদম। তো সেই ক্ষেত্রে যেগুলো অনেকদিন বাদে বাদে যাওয়া হয়নি, সেগুলো এবার চেষ্টা করা হচ্ছে যাওয়ার জন্য। সুতরাং আজকের হাতে সময় নেই, অবশ্যই আপনাদের বলে দিই যে আগামী পরশুদিন অর্থাৎ সোমবার 22 তারিখে চাকদার দাস ট্রেডার্সে দেখা হচ্ছে কিন্তু ওশিয়া হার্বাস এবং অবশ্যই জয়িতার সঙ্গে 12টা থেকে 2টো। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।